This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচুর আম ছিল, আগের ভিডিওতে দেখা যাবে। নির্মলদা, এরম আম যদি বাগানে ধরে থাকে চোরের উৎপাত কিন্তু হবেই হবে। পশ্চিমবঙ্গের ওয়েদারে কোন কোন লেট ভ্যারাইটি আম রয়েছে এবং কোনটা ভালো হয়, কোনটার কালার ভালো হয়, কোনটা এই বর্ষাকালে এসেও ভালো থাকে, সেই সব ভ্যারাইটি নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন এমন একজন আম বিশেষজ্ঞ। আম বিশেষজ্ঞ কেন বলছি, প্রায় 160 জাতের আম তার কাছে রয়েছে এবং তার থেকে চারাও তৈরি করছেন। সেই মানুষটার সঙ্গে কথা বলবো এবং এই 160 ভ্যারাইটি নিয়েও আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে লেট কোন কোন ভ্যারাইটি রয়েছে সেটা তো আলোচনা করবই। তো চলুন বিস্তারিত জানি, ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন, দেখতে থাকুন AJ Agro ইউটিউব চ্যানেল। দাদা, বাগানে তো লাল হয়ে রয়েছে আমগুলো, আর আজকে তো মেঘলা, প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলায়, আর এই বৃষ্টির মধ্যেও আমগুলো একেবারে কোনোভাবে কিছু হয়নি। না, এখনো ঠিক আছে, মোটামুটি এখনো ঠিক আছে। কি আম এটা? এটা পিঙ্ক কিংলিং, এটা খুব একটা ভালো একটা জাত এটা। আর ধরন তো কি বলবো, এতে এখন শেষের দিকে আম, মানে সব এই গাছটাতে আমি দেখে গেছি এর আগে প্রচুর আম ধরেছিল, প্রচুর আম ধরেছিল। গাছটা দেখো পুরো ব্যান্ড হয়ে ঘুরে এখানে এসছে, ও আরেকটা মাথা দিক চলে গেছে। প্রচুর আম ছিল, আগের ভিডিওতে দেখা যাবে। আর এই আমটা খেতে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। লেট ভ্যারাইটি বললেও মানে খেতে খুবই ভালো। আর কালারটা তো এত সুন্দর আসে। তো এবার বর্ষার জন্য লাস্টের দিকে একটু কালারটা একটু ফেড হয়েছে, তো মোটামুটি এখন কালারটা কিন্তু খারাপ না। আর ধরনটাও ভালো, ইচ্ছাটা পাওয়া যাবে। হ্যাঁ, কোনো আঁশ নেই। দাদা, এটা কি ভ্যারাইটি? এটাও একটা খুব ভালো ভ্যারাইটি, দেখো লেট ভ্যারাইটি। লেট ভ্যারাইটি। আর এটা হচ্ছে বাড়ি 8, বাংলাদেশে বাড়ি 8। বাড়ি 8 এটা চেনার উপায় দেখো, একটা সামনে দিয়ে একটা কিরকম একটা বর্ডার প্রত্যেকটাই আছে। তারপর বাড়ি 11 তে কিন্তু ঠিক এই এরকমই, কিন্তু বাড়ি 11টা একটু চ্যাপ্টা হবে আর সাইজটা এসে বড় হবে বেশি বাড়ি 11টা। আর খেতেও কিন্তু খুব ভালো এটা। এখনো তো পাকার দেরি আছে? না, পাকার দেরি নেই বলতে, ছিল অনেকই, দুই একটা পেকেছে, নিচে দুই একটা পড়ে রয়েছে, দুইটা পেকে গেছে। আর সাইজ মোটামুটি খারাপ না, পিছনে গুলো দেখো এগুলো। তারপর অতিরিক্ত ধরন, তা মোটামুটি 300 350 গ্রাম। চারা কি अवेलेबल পাওয়া? না, চারা নেই। চারা নেই না। পাওয়া যাবে কি? হ্যাঁ, পাওয়া তো অবশ্যই যাবে, কিন্তু টাইম লাগবে। এখন নেই? এখন নেই আপাতত। আমরা এই ভিডিওতে খেয়ে আপনাদেরকে দেখাবো না, আজকে জাস্ট খুব শর্ট টাইম দাদার বাগানে আম ঘুরে ঘুরে দেখতে গেলে না সময় পেরিয়ে যাবে। এটা নরম হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি পাকেনি, এটা পোকায় কেটেছে। এখন টাইম হয়নি এগুলো। এই সামনে দেখতে পাচ্ছি একটা আম। দাদা, এটা কি ভ্যারাইটি আছে? এটা তো চিয়াংমাই বা রেড আইভরি যেটা। হ্যাঁ, তো বিশাল সাইজ। বিশাল সাইজ বলতে এর চেয়েও বড় সাইজ আছে, একটা 1 কিলোর উপরে চলে গেছে। কালার তো খুবই সুন্দর। হ্যাঁ, কালারটা খুবই সুন্দর, তবে একটুই বললাম বৃষ্টির কারণে একটু কালারটা ফেড হয়েছে। এবার প্রচুর বৃষ্টি দাদা, এবার প্রচুর বৃষ্টি তো। এটা আগস্ট মাসে অবধি থাকে? আগস্ট মাসে, হ্যাঁ থাকে, কিন্তু এবার থাকবে না মনে হচ্ছে। এবার থাকবে বেশিরভাগ পোকার জন্য এই প্রচুর বৃষ্টিতে আর প্রচুর পোকা হয়। তবে এগুলো তো গত বছর খেয়েছি, কিন্তু পোকা ছিল না। এই বছরে এটা হয়েছে। কালারটাও বেশ ভালো, সুন্দর। আর তারপরে ধরন তো কি বলবো, এতে এত বড় এর আগে তো দেখে গেছি, আগের ভিডিওতে প্রচুর ধরনের লেট ভ্যারাইটি নিয়েই আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলছি। আর যেগুলো লেট ভ্যারাইটির আমগুলোই আছে, বাকি তো শেষ সব। আর ওখানে একটা না দুটো আমি ওটা হচ্ছে 3 টেস্ট। এটা কি লেট ভ্যারাইটি? এটা মোটামুটি তুমি প্রায় আশ্বিন মাসে গিয়েও পাকবে। আশ্বিন মাসে গিয়ে পাকবে? পাওয়া যায়। এটা ফুড ফ্যালারি কম থাকে একটু, এর খোসার একটু মোটায়, খেতে ভালো হতো। খেতে চাষিরা চাষ করতে পারে এটা। দাদা, এটা কি আছে? এটা 3 টেস্ট। যেটা দেখলাম, হ্যাঁ ওইটাই। দেখো প্রচুর আম ধরে রয়েছে, প্রচুর আম, মানে কি বলবো এই সাইডটাই। হ্যাঁ, দেখো অবস্থা, মানে এখন টানলে ছিঁড়ে যাবে। দেখেন কি হবে ধরে আছে। আর ওটা পাশে চিয়াংমাই চলে এসেছে। চিয়াংমাই এটা, তার জন্য বলছি কিরকম হচ্ছে, লাল লাল কালার হয়ে গেছে। এটা তো এখনো দেরি আছে। এটা বললাম তো আশ্বিন মাসে গিয়ে আশ্বিন মাসে গিয়ে পাবো। এখানে প্রচুর আম ধরেছিল তো এই গাছটা, আরো ছিল তো এগুলো। দেখো অবস্থা, এদিকে দেখো
সেই তো আর সাইজটাও কিন্তু বেশ মোটামুটি সাইজ খুব সুন্দর সাইজ। 600 গ্রাম, 600 5 থেকে 600 গ্রাম। বাড়ি 13 একেবারে শেষের দিকে প্রচুর আম ধরেছিল, এই গাছটা আমি দেখে গেছি। তো প্রচুর আম। এই আম লাস্ট দাঁড়িয়ে আছে, হ্যাঁ এখনো আছে এটা। প্রচুর আম তবে ধরেছিল। পেকে গেছে, কিছু পেকেছে। পেকেছে? পেকেছে। সত্যি অসাধারণ একটা কালার। কালার খেতেও মানে খুব কি বলবো, সুস্বাদু। এই দেখেন শুধুমাত্র বৃষ্টির কারণে কিন্তু কালারটা ফেটেছে, আর কিছু না। তবু এখন মোটামুটি খারাপ না, ভালোই আছে। এর চারা কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে বাড়িতে আরো? বাড়িতে। খেতেও খুব ভালো। হ্যাঁ। আর একটাই মানে একটু ছোট হয় সাইজটা, তবে এর কি- আমার ধরন বেশি হওয়ার জন্য হয়তো ছোট হয়। ছোট সাইজটা ছোট, তবে অন্য গাছে একটু কম আছে। মানে যারা শখে হ্যাঁ। লাগাবে, আমার তাদের তো ছাদ লাগানো বাগান উচিত। বা বা আমার বাড়িতে প্রচুর আম ধরবে। এটা একদম গুচ্ছে গুচ্ছে পুরো আম ধরবে, দেখো প্রত্যেকটা এক একটা- একদিকে না, সব দিকে। সব দিকে ধরে এদিকে দেখো, এদিকে দেখো, এসে এই সাইডটাতে, আবার এই পিছনটাতে পিছনটা ভর্তি প্রচুর আম, দেখো শুধু আম। এর চারা কি পাওয়া যাবে হ্যাঁ, দাদা? পাওয়া এগুলো যাবে, আসলে। কিরম দাম আছে? মোটামুটি 200 টাকা ধরে রাখো। 200 টাকা। কত বড় চারা ওই 3 ফুট। দাদা? এটা কি আছে? এটা হচ্ছে অস্টিন। অস্টিন। এটা কি মাসে হারভেস্ট হয়? এটা এখন সবাই পাকা শুরু হয়েছে, দু একটা। দু একটা পাকা শুরু হয়েছে। তো এটাও তো পুরোপুরি লেট ভ্যারাইটি। তারপরে কালার, মোটামুটি কালার গুলো দেখেন না। এখনো মানে শুধুমাত্র এই অতিরিক্ত বৃষ্টির জন্য সেটাই। কালারটা ফেটেছে। এর কালার যা আছে না, আপনি যদি একটু ঘষেন এইভাবে, হ্যাঁ দেখুন। কালার বেরোচ্ছে যা না, সুন্দর কালার। দাদা এর চারা কি अवेलेबल পাওয়া হ্যাঁ, যাবে? চারা পাওয়া বাড়ি 11টা, তাই তো? হ্যাঁ বাড়ি 11। এর কি আটি হয়েছে? এইগুলো নতুন এবারে। আটি এবার হয়েছে? বলতে নতুন এগুলো বেরিয়েছে, আগের গুলো তো শেষ। এটা আগে- আটি হয়েছে কি সেটা জিজ্ঞাসা এগুলো করছি। এখন আটি হয়নি বলে। আটি হয়নি। না না না, এই যে এগুলো ছোট পরে। আম, এটা সারা বছর ধরে। সারা বছর ধরবে। এ পাশেও গাছ, এই এ পাশেও পাশেও আছে ছোট বাড়ি ছোট 11। ফল আছে। এই যে বাড়ি 11। সাইজ কিন্তু বেশ ভালো সাইজ, মোটামুটি এটা একটা 400, দাগ 500 দেখছি, এটা কি থাকে নাকি? হ্যাঁ ওটা থাকবে। বাড়ি 11তেও থাকে, আছে বাড়ি 8তেও আছে, প্রচুর ধরন আছে ভিতর দিয়ে, দেখো হ্যাঁ ছোট ছোট আম। সাইজ গুলো কিন্তু বেশ ভালো। নির্মলদা এরম আম যদি বাগানে ধরে থাকে, চোরের উৎপাত কিন্তু হবেই হবে। এটা তো কাঁচা মিঠে বলেও অনেকে বিক্রি করে। হ্যাঁ। মানে বিক্রি করে না, মানে হয় কাঁচা মিঠে বলতে, পাকাতেও মিষ্টি, কাঁচাতেও মিষ্টি। এটা এটা কি জাতের আছে? কিউজিআই। এরম আম যদি ধরে থাকে বাগানে, চোর তো আর- চুরি করবেই। ওজন তো মোটামুটি 800 গ্রাম। সেনসেশন। কালার তো খুব সুন্দর এসেছিল মনে হয়। আরো যেগুলো ছিল প্রচন্ড খুব ভালো ছিল, আর পাকার সময় খুব একটা ভালো সুন্দর কালার আসে, লাল কালার, লাল কালার। খুবই ভালো কালার আসবে। এছাড়া কি আর available খেতেও- পাওয়া যাবে? হ্যাঁ চারাও আছে, আর এটা পাকাও আছে, অসুবিধা নেই, খাওয়া যাবে। ধরন প্রচুর ধরন। এই তো ছোট সাইজের রয়েছে, ওদিকে ভিতরে বড় আছে সাইজ। বড় আছে। মোটামুটি 400 450 গ্রাম সাইজ। দাদা এটা অল টাইম ভ্যারাইটি? হ্যাঁ অল টাইম ভ্যারাইটি এটা। কাটিমন নাকি? না না, কাটিমন না, কাটিমন শেপটাই তো পুরো আলাদা। এটা শেপটা ভাস্তারা, একটু আলাদা আলাদা লাগছে। এটা ভাস্তারা। এরকম খেতে এটা খেতে খুব একটা ভালো না, এমনি চাটনি কাটিমন? চাটনি ঠিক আছে। কাটিমন তো অসাধারণ একটা আম, প্রচুর ছিল, এই এখনো দেখেন। কোনো ডগাই নেই গাছে। এই একটা ডগা ছিল, একটাতেই একটা আম এসছে। ওই সাইডে তো বহু হ্যাঁ, দেখলাম। ওগুলো তো আলাদা, ওগুলো তো অন্য গাছ, ওগুলোতে আগে একটু কম ছিল, এখন প্রচুর আম এসছে। এই জাতটা কেন লাগাবে? এটা শুধু চাটনি করবে, চাটনির জন্য। হুম। দেখেন প্রচুর আম ধরছে চাটনি, কিন্তু। টক ডাল খাওয়ার জন্য যে কি খায় খেতে পারবে। খুব সুন্দর আম কিন্তু কিন্তু। সাইজ দেখতে খুব ভালো লাগে, একটু চ্যাপটা টাইপের আম। হুম 12 মাসই ধরে। 12 মাস। এটা ছোট বড় সব ধরনের আছে, দেখো। প্রচুর আম ধরে হ্যাঁ আছে এই যে এখানে। ছোট বড় সব ধরনের আছে। আমি প্রথম ভাবছিলাম যে অল টাইম যখন কাটিমন হবে না, কারণ এরকম চ্যাপটা হয় না কাটিমন, না কাটিমন চ্যাপটা হবে না, লম্বা একটু গোল গোল ভাব। হ্যাঁ কাটিমনও তো আছে আপনার কাছে? প্রচুর কাটিমনের গাছ, চারা available? চারাও আছে, অ্যাভেলেবেল চারা আছে। দাদা মোটামুটি বাগানের সব আম? হ্যাঁ সব বলতে ছেড়ে যেগুলো লেট ভ্যারাইটি সেগুলো, তবে সেগুলো। থ্রি টেস্টে তো এখনো সময় হয়নি, পাকার টাইম হয়নি। ওটা কোনটা তো- খাবো বলেন? শোনো, অনেকেই বলে, অনেকে সংশয় আছে যে কি ডকমাই পার্পেল যেটা সিমং, হুম। ওটা খেতে ভালো না, মিষ্টি না, বিভিন্ন কিছু বলে। আজকে তোমাকে আমার বাগানে একটা খাওয়াবো, কোনটা দেখো বলেন? আজকে ডকমাই পার্পেল যেটা হুম। সিমং। তো কালারটা খুব একটা ভালো আসেনি, আমি কেন কাটি। এটা ছিল একটু ছায়াতে, যার জন্য কালারটা ভালো আসেনি। কাটবো? হ্যাঁ কেটে খেয়ে দেখো। আমি পুরো যে- ছোড়া হ্যাঁ, ইয়ে করলাম। কাটো কাটো কাটো, কোনো অসুবিধা নেই। কোনো আঁশ নেই, খুবই একটা ভালো আম। আগে কালারটা দেখাই, কালারটা দেখা আমাকে, দেখা দেখেন কালারটা দেখেন। মানে একটু বলতে একটুতেও কোনো আঁশ নেই। কালারটা দেখেন। খেয়ে দেখো কেমন মিষ্টি।
ধরেন আমাকে খেয়ে টেস্ট করে দেখি। আপনারা বলেন নাকি এর টেস্ট নেই? টেস্ট নেই, মিষ্টি কম। মিষ্টি কম, খেয়ে দেখি। এর থেকে মিষ্টি হলো দাদা আম আর আম থাকবে না। মানুষের ভুল ধারণা, যেটা যদি এখনো যদি কারো সংশয় থাকে আসে এসে খেতে পারে। দেখেন এই এখনো সময় আছে, এরপরে কিন্তু আম আর এখনো দু থাকবে না। একটা পাওয়া যাবে, অসুবিধা নেই। সেদিন সুদীপ্ত এসেছিল আমার এখানে, হুম। সুদীপ্ত বলে দাদা আজ পর্যন্ত আমি খাইনি কোথাও এত সুন্দর চিমং, তুমি খেয়ে দেখো। মানে এর থেকে মিষ্টি হলে সত্যিই বলছি আম আর আম এর সাথে থাকবে না। কিসে কিসে মিষ্টি চাই আসছে বলো? হিমসাগর, হিমসাগরের সাথে বেশি মিষ্টি দাদা, মনে আম হচ্ছে। তো দেখলাম, হুম। আম খেতে খেতে একটু অ্যাড্রেসটা নিয়ে নি। আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস, গ্রাম মন্ডপঘাট, নিয়ার বাতকুল্লা, আর ফোন নাম্বার হচ্ছে 6296865648। আর যদি এখানে কেউ আসতে চায় চারা নেওয়ার জন্য কিংবা আম খাওয়ার জন্য আসতে পারে, কোনো অসুবিধা নেই। মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত পাওয়া যাবে আম। আর আসতে হলে কতগুলো জাত আপনার কাছে রয়েছে আইডিয়া? এখন মোটামুটি 125টা মতো করেছি জাত, কিন্তু সব কাছে কিন্তু আম ধরেনি, আর চারাও নেই কিন্তু মাঝে। এখন মোটামুটি চারা পাওয়া যাবে 60টা জাতের, 60 থেকে 65 জাত। বাকিগুলো হয়তো সামনে বছর কিংবা তারপরে হতে পারে। এবার আমাদের দর্শকরা যদি আপনার কাছে আগের থেকে বলে দাদা এই চারা লাগবে আমার, আপনি কি কলপ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করে দেবে। এমনি তো মোটামুটি রেডি আছে চারা, তবে সব গাছের নেই। যেমন বাড়ি আম আছে কিন্তু এখনো চারা করিনি। পিঙ্ক কিংলিং হয়তো খুবই সামান্য দু একটা চারা আছে, খেলে তো। ডকমাই সিমং, এই নাম ডকমাই পার্পল, যেটা এত সুন্দর আম খেয়েছো কোথাও? আমার তো সত্যি কথা মনে হয় বলছি, ডকমাই আমি এর আগে খেয়েছি, কিন্তু সত্যি কথা না, এরকম না। মানে এতটা মিষ্টি না। সুদীপ তো সেদিন অবাক হয়েছে, বললাম না যে দাদা এত বলে ও সংসার ছিল তাদের সিমং, তো আমার হ্যাঁ এটা চাপা খাওয়াতে, এটা সিমং। এর গঠন আলাদা, ওর গঠনটা আলাদা কিন্তু। তো দাদা আমাদের দর্শকদের নিঃসন্দেহে লাগাতে পারে এটা, এই আমটা। তারপর আরে কয়েকটা আম খেয়ে দেখো, তুমি অন্য বাগানে খেয়েছো, আমার বাগানে। তবে আমি তো কোনো ব্যাগিং করিনি, যার জন্য কালারটা অতটা খুব একটা ভালো নেই। ছিল আগে বেশ কালার ভালো ছিল, সবাই বলে খুবই সুন্দর কালার, দেখা কমে গেছে অন্য বাগানে। সব আম চেক করে দেখছি আমি, ঠিক আছে, ক্যামেরার সামনে না, ক্যামেরার বাইরে। কারণ আমার অনেকেই ফোন করে শুনবে দাদা এই আমটা কিরকম টেস্ট ছিল বা এই আমটা কেমন হতে পারে। তো সেই পারপাস আমি সব আমগুলো চেক করছি। ঠিক আছে, করো। আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ঠিক আছে, আবারও পরের বছর আম নিয়ে আসবো, আশা করি সবার আগে আম নিয়ে আসবো, আরো আরো ভালো ভালো ভ্যারাইটি দেখানো যাবে সামনে বছরে। দেখানো যাবে অবশ্যই। তো দাদা ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে সঠিক যাত্রা অন্তত দেবেন। ঠিক আছে, এটা আশা করি এখানে আসলে কেউ ঠকবে না। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ধন্যবাদ।